পর্যন্ত আসছিলাম। ওকে, এখন আমরা চলে যাই মৌরির কাছে। মৌরি, বলো তো এটার এই নাম্বারটা কি হবে? স্যার আমি তো বলছিলাম। তুমি বলছো? জি স্যার, তাহলে মৈনাক পর্যন্ত ছিল। ও আচ্ছা, মৈনাক পর্যন্ত ছিল। ও তাহলে প্রযুক্তি না, প্রযুক্তা, বলো তো এই নাম্বারটা কি হবে? জয়েন্ট মানে চেঞ্জটা কি হবে? ইডি ইডি, আচ্ছা। হ্যাঁ এক্স্যাক্টলি, কেন হবে ব্যাখ্যাটা করে দাও তো। স্যার পাস্ট ফর্ম দা হ্যাঁ, এটা পাস্ট টেন্সের কথা। কারণ কি বলছে যে এমিনেন্ট আর্টিস্ট, প্রসিদ্ধ শিল্পী শাহিন সামাদ জয়েন্ট মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, এই সংস্থায় তিনি অংশগ্রহণ করেছিলেন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়। হ্যাঁ, তাহলে এটা তো অতীতকাল, 1971 সালের কথা বলা হচ্ছে। তাই এটা হচ্ছে past tense। ঠিক আছে, তো তারপরে আমরা চলে যাব হলো প্রযুক্তার পরে আমরা আসছি প্রকৃতি বলতো 2 নাম্বার। inspired ed she along with others inspired, হ্যাঁ এটা past tense ed, মানে সে জাস্ট ডি দিব আর কি। হ্যাঁ ঠিক আছে, এটা past tense। ইন্সপায়ার্ড করেছিলেন মিলিয়ন্স মানে লাখ লাখ মানুষকে উইথ হার ভয়েস ড্যাশ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস। ওকে, সাজিদা বলো ব্যাপারটা। হ্যাঁ, ট্রাভেল। কই ট্রাভেল? সি নাম্বার। ও স্যার, 3 নাম্বার রেজ। না, এটা হয় না। এটা কে পারবে? রেইজিং, চমৎকার। রেইজিং কেন হবে বলো তো? এটা একটু কঠিন আছে। স্যার এখানে মানে বাইটা মনে হয় উজ্জ্ব আছে এরকম। আচ্ছা, বাই উজ্জ্বল, ঠিক আছে, এভাবেও তুমি বুঝতে পারো। আরেকটা পদ্ধতি শিখাইতেছিলাম না, যে ক্রিয়ার সাথে ইয়া যুক্ত থাকলে, করিয়া, চলিয়া, বলিয়া এরকম থাকলে হ্যাঁ আইনজি যুক্ত হয়, মনে আছে? মনে আছে? আমি বলছি কি, যে না ক্রিয়ার সাথে যদি ইয়া যুক্ত থাকে, ইয়া ক্রিয়ার সাথে, এগুলা টাচ স্ক্রিনে লেখা অনেক কঠিন। আচ্ছা যাই হোক, তোমরা বুঝে নাও। ক্রিয়ার সাথে যদি ইয়া যুক্ত থাকে, তখন আমরা যেটা কি করবো, ভার্ব প্লাস আইএনজি দেব। ঠিক আছে, যেমন তিনি অন্যান্য শিল্পীদের সাথে মিলে কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, সরি যুদ্ধ করেছিলেন না, সরি, এখানে হচ্ছে লাইনটা হচ্ছে, দাঁড়াও আমি একটু বলি। এটা হইলো, সরি দাঁড়াও এটা একটু কাটি, হয়ে গেল শেয়ার স্ক্রিন। হ্যাঁ দেখো, লাইনটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা কি দেখতেছো এখন? স্যার হোয়াইট বোর্ড, আচ্ছা। এখন কি দেখতেছো? স্যার রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো লাইনটা একটু বোঝার চেষ্টা করো সাজিদা, যে তিনি অন্যদের সাথে সাথে তিনি লাখো লাখো মানুষকে ইন্সপায়ার্ড করেছিলেন উইথ তার ভয়েস দিয়ে ড্যাশ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস, রেইজিং ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস, রিফিউজি ক্যাম্পের জন্য টাকা তুলিয়া তিনি লাখ লাখ মানুষকে তার ভয়েস দিয়ে ইন্সপায়ার্ড করেছিলেন। ও সরি না, এটা রাইজিং ইয়া, টাকা তুলিয়া তো ইন্সপায়ার করছিলেন না, ইন্সপায়ার করেছিলেন টাকা তোলার জন্য। তাহলে টু রেইজ হবে, টু রেইজ। বুঝতে পারছো রূপা? করতে, ফান্ড রেইজ করতে তিনি না স্যার ইন্সপায়ার করেছিলেন।
বুঝো নাই? না স্যার। আচ্ছা, আমি যদি বলি সে প্র্যাকটিস করে ভালো খেলার জন্য, তাহলে ইংলিশ কি হবে? হুম, এটা ইংরেজি কি হবে? সে প্র্যাকটিস করে ভালো খেলার জন্য। বলতে পারবা না রূপা? আচ্ছা, আমি He বলি practices to হুম play. হি প্র্যাকটিসেস টু প্লে ওয়েল, তাই না? ভালো খেলতে, খেলার জন্য, খেলতে বা খেলার জন্য প্র্যাকটিস করে। তাহলে সেটাই তিনি তার সাথে তিনি অন্যদের সাথে মিলে মানুষকে ইন্সপায়ার্ড করেছিলেন কি করার জন্য? টাকা তোলার জন্য। বুঝতে পারছো? she along with others inspired millions with her voice। তার ভয়েস দিয়ে, আচ্ছা আমি এই জায়গাটা যদি কেটে দেই, দাঁড়াও, এটা যদি কেটে দেই, তারপরে এই জায়গাটা যদি কেটে দেই, দাঁড়াও, এবার বুঝো কিনা দেখো তো। she inspired millions to raise funds for the refugee camps। এটা বুঝছো? জি স্যার। সবাই কি বুঝতে পারছে জিনিসটা? তিনি লাখো লাখো মানুষকে ইন্সপায়ার করেছিলেন ফান্ড রেজ করার জন্য, রিফিউজি ক্যাম্পের জন্য ফান্ড রেজ করতে। এই হলো কাহিনী। মাঝখান দিয়ে একটা প্যাচ লাগাইছে, কি প্যাচ লাগাইছে? ওই শব্দগুলো দিছে আর কি। শি সাথে লাগাইছে অ্যালং উইথ মেনি আদার্স, এরকম লাগাইছে। ইন্সপায়ার্ড মিলিয়নস কি দিয়ে? উইথ আর ভয়েস, এসব অ্যাড করছে, অ্যাড করে করে লাইনটাকে লম্বা বানাইছে। মেইন কাহিনী কিন্তু ওইটাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কাকে জানি জিজ্ঞেস করছিলাম এটা? স্যার আমাকে। ও সাজিদাকে, সাজিদা ভুল করে ফেলছে। ওকে, সাজিদাও পারে নাই, পরে রূপাও পারে নাই। ওকে ফাইন। স্যার ডি ট্রাভেলিং। এই তোমার কি কইছি? স্যার আমি মনে করছি এরপরে আমার, তাই বলে ও ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বলে ফেলছো, কোনো সমস্যা নাই। তোমাকে তো তোমার সময় ডাকছিলাম, তুমি কই ছিলে তখন? কতবার ডাকলাম। স্যার যখনই ডাকছেন আমি শুনছি, কিন্তু আনসার দিতে পারি নাই, এর আগেই চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, ট্রাভেলিং কোথায়? আচ্ছা, দ্যাট কালচারাল ট্রুপ ইউজ টু ট্রাভেলিং, না ট্রাভেলিং হবে না, এটা কি হবে অন্যরা বলো তো? ট্রাভেল। স্যার শুধু ট্রাভেল তাইলে? শুধু ট্রাভেল। নিয়মটা হইতেছে, ভালো করে খেয়াল করো, ইউজ টু তো একটা মডেল, ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? দাঁড়াও দেখা যাচ্ছে তোমাদের নিয়মটা একটু। অনুশ্রী, তুমি কি আছো আমাদের মাঝে পৃথিবীতে? জি স্যার। ওকে, ইউজ টুর পরে লেখা রাখো নিয়মটা, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম V1। V1 মানে মূল ভার্ব আর কি, বেস ফর্ম। কিন্তু ইউজ টুর আগে যদি কোনো বি ভার্ব থাকে, যেমন am is আর was were থাকে, অথবা গেট থাকে, গেট গট গটেন, এরপরে যদি ইউজ টু থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার না? ক্লিয়ার না? যেমন আমি একটা উদাহরণ দেই, এটা লাস্ট সেকেন্ড নিয়মেরটা। যেমন ধরো, she is used to, সে মানে অভ্যস্ত, she is used to working a lot, সে প্রচুর কাজ করতে অভ্যস্ত, working a lot। অনুষ্ঠি, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, লিখে রাখো। তুমি যে বলছো রাইট ফর্ম ভার্বের সময় ছিল না, এখন সবগুলো লিখে রাখো। ফাহমিদা, বুঝতে পেরেছো? স্যার এক্সাম্পল দেখাবেন? হ্যাঁ, এক্সাম্পল অফকোর্স দেখাবো। নাও, এই যে লিখে দিলাম 2 নম্বরটার এক্সাম্পল, ঠিক আছে? আর আজকের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো সুতরাং ওই যে নেহা নাকি ক্লাস করতে পারবে না, কোন ঝামেলা, আমাকে জানাইছে যে স্যার রেকর্ড করে দিয়েন। আমি আজকের ক্লাসটা তোমাদের দিয়ে দিব, তোমরা দরকার হলে বারবার দেখবে, যারা রাইট ফর্ম ভার্বে একটু দুর্বল আছো বারবার দেখবে।
আর আমরা আগামী ক্লাসেও কিছু রাইট ফর্ম ভার্ব দিব, ওগুলা তোমরা করে রাখবে, ঠিক আছে? ওগুলা করে আগেই রাখবে, আমি উত্তরটা জাস্ট দেখাবো এবং তোমরা মিলাই নিবা। আমি উত্তর ধরো আধা ঘন্টা আগে দিয়ে দেবো তোমাদের, তো মিলাই টিলে একদম সুন্দর করে রেখে দিবা। জাস্ট ক্লাস যখন শুরু হবে বলবা যে স্যার এত নাম্বারটা বুঝি নাই, উত্তরের সাথে মিলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে সাজিদার দায়িত্ব, ঠিক আছে? সাজিদা, তুমি এই দায়িত্বটা পালন করবে। স্যার কি বলছেন আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমরা আজকে হোমওয়ার্ক হিসেবে কতগুলো রাইট ফর্ম ভার্ব দিয়ে দিব। তোমরা নেক্সট দিন আমাকে ওই যে বুধবার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় 8:30 দিকে আমাকে মনে করে দেবে, স্যার আপনি উত্তরগুলো দিয়ে দেন, তখন আমি উত্তরগুলো দিয়ে দিব। তো তোমরা জাস্ট মিলাই নিবা, আর 9টার সময় ক্লাসে জাস্ট আমরা কার কোনো উত্তর মিললো না, কেন মিললো না, সলভ ক্লাস হবে, ব্যাপারটা বুঝছো? জি স্যার। ওকে, পানি আছে? ওকে, তারপরে হলো আমরা জানি কোথায় ছিলাম, ভুললেই তো স্যার গেলাম। ডি নাম্বার ট্রাভেলে। ট্রাভেলে, আচ্ছা নিচেরটাতে, হ্যাঁ এইখানে। ওকে, ডি নাম্বার ট্রাভেলে। তারপরে আমাদের কে আছে, আমাদের এটা কে বললো? এটা তো ফাহমিদা বলে, আচ্ছা রূপা, হ্যাঁ ঠিক আছে, এবার ফাহমিদারই ছিল, সরি, ঠিক আছে ফাহমিদা, তোমার কথা ঠিক। এখন আমাদের কি আনাস নাই আমাদের মাঝে? আনাস কই চলে গেল? আচ্ছা, আনাস যদি না থাকে অনুশ্রী বলবে, আমাদের অনুশ্রী বলো তো এরপরটা কি হবে, ট্রাভেলের পরটা? আচ্ছা, সাজিদা বলতেছে বাবুর ছবি দেখবে, তোমরা কি বাবুর ছবি দেখো নাই? না স্যার। আচ্ছা, দাঁড়া আমি তোমাকে বাবুর একটা ছবি দেখাই। দেখলে তোমরা কিন্তু মাশাআল্লাহ বলতে হবে, ঠিক আছে? নাহলে টাকা দিতে হবে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এবার কোথায় জানি আমাদের গ্রুপটা কোথায় গেল? আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি এটা দিই, হ্যাঁ এটা এত কথা বলে কই চলে গেছে পিছনে। এগুলা না, ঠিক আছে, এগুলো হচ্ছে কার্টুন। কই গেল, অনেক ব্যাকে চলে গেল। দাঁড়াও, আমার আরেকটা গ্রুপ আছে, ওইটাতে দেখি, এই যে এটাতেই দেখি, এটার বেশি দূরে যায় নাই। ও সরি, ওই পাশে ছবি।
লোড হইতেছে না। কই গেল? এই যে দেখছো? স্যার এসএস নেওয়া যাবে? হ্যাঁ নাও, কিন্তু মাশাআল্লাহ বলবা, ঠিক আছে? জি স্যার, মাশাআল্লাহ। তারপর আরেকটা, এই যে আমার কোলে, দেখছো? জি স্যার। আর আমাদের একদিন খাওয়ান। হ্যাঁ ইনশাল্লাহ, তা তো অবশ্যই। আমি তো খাওয়ানোর মধ্যে একটু আগে একটা মিষ্টি খাওয়ার একটা ভিডিও দেখতেছো না? দেখছো না তোমরা? খাইতেছি তো না। স্যার আমাদের মিষ্টি ঝাল দুইটাই খাওয়াইতে হবে। এই যে শুধু দেখতেছো না? মিষ্টি এগুলো খাই হচ্ছে না। আমি এই উপলক্ষেই খাওয়াইতেছি ওদেরকে, আমার গ্রুপের আমার যারা ফ্রেন্ড যারা আছে, বড় ভাইরা আছেন, ওনাদের এই যে মিষ্টি তারপর দই এগুলো খাওয়াইতেছি। ইনশাল্লাহ সমস্যা নাই, তোমাদের মিষ্টি ঝাল দুইটাই খাওয়ানো হবে আল্লাহ যদি বাঁচায়, ঠিক আছে? ওকে, তারপরে হলো স্যার বলবো, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এটা কি পারফরমেন্স হবে? পারফরমেন্স তো হচ্ছে নাউন, তোমাকে ভার্বেই রাখতে হবে। তাহলে দে ড্যাশ প্যাট্রিয়টিক সংস, দে পারফরমেন্স প্যাট্রিয়টিক সংস হয় নাকি তারা প্যাট্রিয়টিক সংস পারফর্ম করেছিল? স্যার তারা মানে এটা করেছিল। করেছিল, তাহলে দে পারফর্মড, তাহলে হবে ইডি হবে। তারপরে হলো তারপরে অর্পিতা বলার পরটা স্যার শুধু স্টেজ হবে। বিসাইডস, না একই, আবার পাস্ট টেন্স হবে। patriotic songs and arranged puppet shows besides staged dramas. হ্যাঁ, না besides একটা preposition, তারপরে ভার্বের সাথে আইন যাবে, besides staging dramas, বুঝছো? besides একটা ইয়া না, preposition না? জি স্যার। হ্যাঁ, মানে ড্রামা স্টেজ করার পাশাপাশি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমি একটু আগে প্রথম সূত্র যুবরাজ যেটা বলছিল যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ওইটা ছিল। তারপরে হচ্ছে আমরা চলে যাব হইলো অর্পিতার পরে রিদি বলার পরটা কি হবে? স্যার বুঝতেছি না। বুঝতেছো না? আচ্ছা, তাহলে রিদি না বলে জয়ী বলো তো তাহলে। জয়ী পারবে? জয়ীও পারতেছে না। ইউবরাজ? আনসার ইজ অথবা হ্যাজ বিন। ডিভিশন ওয়ার অলওয়েজ ইজেন্স না, এটা অলওয়েজ থাকলে কি দিবা? প্রেজেন্ট টেন্স দিবা, ঠিক আছে? মানে কোন একটা ইনডিফিনিট দিবা, হয় পাস্ট ইনডিফিনিট থাকে নাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, ডিভিশন সবসময় আমাদের একটা ইন্সপিরেশন আমাদের জন্য। তারপরে হলো তারপর কিবরিয়া বলো, এইচ নাম্বার। She sang a lot of songs during that time and now dash honored. কিবরিয়া পারবে? জি স্যার, ফিলস হবে। she sang at that time and now না এখন হচ্ছে ফিলস হবে। she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা তো she, সাবজেক্ট কোনটা? কিবরিয়া she না? তাহলে তিনি সবসময় গান গেয়েছিলেন ওই সময় এবং এখন she feels honored, এখন তিনি অনার ফিল করেন, বর্তমানের কথা, অনুভব করেন। she feels honored to have been able to inspire the freedom fighters. She has the memorable honorarium মানে হচ্ছে যে সম্মানী, with which she sang in 1971. Now she dashed to hand it over to Liberation War Museum.
যে টাকা তিনি পেয়েছিলেন ওই সময় গান গেয়ে লিবারেশন ওয়ার মিউজিয়ামে দিয়ে দিতে চান। ওকে, মৌরি বলো তো কি হবে এটা? স্যার ইএস। হ্যাঁ, ইয়েস বলো কেন, উইশেস বলতে পারো? আচ্ছা, কারণ পরে আমি তো বলবোই কিভাবে। না না, আচ্ছা ঠিক আছে, হইছে। নাও শি উইশেস, এখন তিনি উইশ করেন, যেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর মৈনাক বলো তো যে নাম্বারটা কি হবে? The eminent artist wants live performance of those moving songs on TV channel, at least one song in a week, and thus dash cover all the year round. এখন এই eminent artistটা চান, স্যার হ্যাঁ Covering. স্যার না থাকলে ইজ উইশিং হবে না? না, ওই উইশ হচ্ছে এমন একটা জিনিস, ওইটার সাথে আসলে কন্টিনিউয়াস হয় না। এরকম কয়েকটা ভার্ব আছে, যেমন ধরো সি, যেমন নাও আই এম সিইং বলে না, নাও আই ক্যান সি, নাও আই সি, বুঝছো? উইশটাও এরকম, আই এম উইশিং হয় না, আই উইশ ইউ গুড লাক, নাও আই উইশ ইউ গুড লাক, এরকম হয়, বুঝছো? জি স্যার। আচ্ছা, আমাকে একটু মনে করাই দিবা সাজিদা নেক্সট ক্লাসে, স্যার কোন কোন ভার্ব এরকম হয় না, এটা একটা বলবেন বলছিলেন, তাহলে ওগুলো আমি একটা লিস্ট ইয়া করে রাখবো, ঠিক আছে? ওকে, তারপরে লাস্টেরটা যে নাম্বারটা কি বলছো, দিস ইমিনেন্ট আর্টিস্ট ওয়ান্টস টু লাইভ পারফরমেন্স অফ দোজ মুভিং সংস অন টিভি চ্যানেল। তিনি চান এই টিভি চ্যানেলে এই গানগুলোর, এই যে মুক্তির গান যেগুলো আর কি, এগুলো যাতে লাইভ পারফরমেন্স হয়, অ্যাটলিস্ট ওয়ান সং ইন এ উইক, সপ্তাহে যাতে একটা গান তিনি গায় সবাই, and thus dash all the year round, and thus Covering হবে। covering. This eminent artist live performance of those moving songs on TV channel. This eminent artist wants live performance, wants covering all না, এটা আমরা এখানে সাবজেক্টটা হচ্ছে কিন্তু ভার্ব কিন্তু আসলে wants, এখানে কিন্তু আর কোনো ভার্ব নাই, আছে? and thus to cover, এভাবে কভার করতে চান, টু কভার। সো তোমরা যদি মনে করো জি, স্যার। ধরো এই জায়গাটা নাই, মইনা ধরো এই জায়গাটা নাই, এই এতটুকু পর্যন্ত নাই, তাহলে কি, সরি ধরো এই পর্যন্ত নাই, তাহলে কি বলবা? দিস এমিনেন্ট আর্টিস্ট ওয়ান্টস টু কভার অল দ্য ইয়ার রাউন্ড, এরকম হবে না? জি স্যার। হ্যাঁ, ঠিক একই ভাবে। তাহলে ওয়ান্টস লাইভ পারফরমেন্স, এটা কমা কমা দিয়ে দিছে, লাইভ পারফরমেন্স চান at least one song in a week, and thus to cover all the year round, এভাবে তিনি সারা বছরে এই গানগুলোকে কভার করে দিতে চান, বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো। স্যার এই আচ্ছা, এই তোমরা যারা এসএস নিছো স্ক্রিনশট তোমাদের নিজেদের কাছে রেখে দিও, এটা আবার গ্রুপে টুপে দিয়ে দিও না, হ্যাঁ? নিজেদের ফ্যামিলির আব্বা আম্মাকে দেখাবা, বড় ভাই বোনকে দেখাবা, আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে বলবা যে আমার স্যারের বাবুর জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে স্যার। ওকে। স্যার